হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন আপডেট। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো অনেকে এখনও ইউপিআই পেমেন্ট করতে পারছেন না অনলাইনে। ফোনপে, গুগল পে, নেভি হোক, যে কোনো ইউপিআই অ্যাপ। এর কারণ হচ্ছে অ্যাকাউন্ট দেখাচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করতে। এর একটা সহজ উপায় আছে। আমারও এই সেম প্রবলেম হয়েছিল, যেটা আমি আপনাদের এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, আপনারা সবার প্রথমে ব্যাংকে চলে যান। যে যার ব্যাংকে আছে ওই ব্যাংকের ব্রাঞ্চে যান। ব্রাঞ্চে গিয়ে বলুন আমাদের দুটা ফর্ম দিতে। কেওয়াইসি ফর্ম একটা নেবেন, আর একটা নেবেন ব্যাংক লিমিট ইনক্রিজ একটা ফর্ম। ঠিক আছে, দুটা ফর্ম নিলে খুবই নিখুঁতভাবে ফিল আপ করুন। ফিল আপ করে সাবমিট করুন। 6-7 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। আমার 5 দিন লেগেছিল, ম্যাক্সিমাম 7 দিন লাগে, তার মধ্যে কিন্তু এর সমাধান হয়ে যাবে। তো ফর্ম দুটো আপনারা ব্যাংকে পেয়ে যাবেন। কীভাবে ফিল আপ করুন ওটা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি পাঞ্জাব ব্যাংকের কেওয়াইসি ফর্ম ওপেন করা আছে। তো এটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, সব ব্যাংকের অনেক আলাদা আলাদা রকম কিন্তু হয়, কিন্তু ফরম্যাট একই রকম থাকে। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি কোথায় কি লিখতে হবে আপনাদের। তো এইখানে দেখুন, প্রথমে আছে ফার্স্ট নেম। এখানে আপনার কিন্তু নাম যা আছে তার ফার্স্ট নেমটা লিখবেন। হয়তো আপনার নাম ধরো রাহুল দাস, তো এখানে কিন্তু রাহুলটা লিখবেন। মিডিল নেম যদি রাহুল কুমার দাস হয় তাহলে এখানে কুমার লিখবেন। লাস্ট নেম দাস, এখানে দাস লিখবেন। বুঝতে পেরেছেন বন্ধুরা? যদি কুমার না থাকে, শুধু রাহুল দাস হয়, তাহলে মিডিল নেমে কিছু লিখবেন না। কাস্টমার আইডি, এইটা হচ্ছে আপনার কাস্টমার আইডি। এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পাসবুক আছে ওর কিন্তু ফ্রন্ট পেজে কাস্টমার আইডি কিন্তু লেখা থাকে। অ্যাকাউন্ট নাম্বার, এটা তো আপনারা পাসবইতে পাবেন। এটা কিন্তু কেওয়াইসি ইসিআর আইডি ইফ অ্যাভেলেবেল, যদি এই আইডিটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু লিখবেন। এটা অনেকের অ্যাভেলেবেল থাকে না, তো এটা ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। তো নেক্সট আছে বন্ধুরা কি, এখানে ফটো। তো এখানে কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটো দিবেন। ফটোটা কিন্তু আপনার কিন্তু বেশি পুরনো হলে হবে না, 6 মাসের মধ্যে যেরকম ফটোটা হয়। ঠিক আছে বন্ধুরা? তারপরে এখানে সিগনেচার, এখানে হচ্ছে থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ এখানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, হাতের ছাপ দিবেন। ঠিক আছে, সিগনেচার ওর থাম্ব ইমপ্রেশন হয়, এখানে সিগনেচার দিবেন, নাহলে থাম্ব ইমপ্রেশন, যে কোনো কিন্তু দুটার মধ্যে একটাতে দিলে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সব থেকে বেস্ট দুটাতেই সাইন করে দেবেন। এটাতেও সাইন করে দেবেন, এটাতেও সাইন করে দেবেন। আর যদি হাতের ইমপ্রেশন দিয়ে থাকেন তাহলে এখানেও দিবেন, আর এখানেও দিয়ে দিবেন। আর এখানে আজকের ডেটটা লিখবেন, অর্থাৎ যে ডেটে আপনি দিবেন। এখানে ব্রাঞ্চ নেম, এখানে আপনার যে ব্রাঞ্চ নেম ওটা কিন্তু লিখবেন। ঠিক আছে, ওটা হচ্ছে আপনার যে কোনো ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে থাকবে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে লিখবেন। আর ওটা কিন্তু আপনার ব্যাংকের পাসবই ফ্রন্ট পেজে কিন্তু থাকে ব্রাঞ্চ নেম। সোল আইডি, এটাও কিন্তু পাসবইতে থাকে, লেখা থাকে সোল আইডি, দেখবেন। নেক্সট আসি আমরা এখানে আছে জেন্ডার, এখানে জেন্ডার লিখবেন। এখানে আছে ডেট অফ বার্থ লিখবেন। এখানে ফাদার্স নেম, এখানে যে যার বাবার নাম লিখবেন এখানে। ঠিক আছে, এখানে মায়ের নাম, এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। ঠিক আছে, অর্থাৎ আপনি রেসিডেন্সিয়াল কি পার্মানেন্ট না টেম্পোরারি, সেটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে, আপনি যে অ্যাড্রেসে থাকেন ওখানে কি আপনি পার্মানেন্ট আছেন নাকি টেম্পোরারি। পেন নাম্বার এখানে লিখবেন। প্রফেশনাল অ্যাক্টিভিটি, মানে আপনি কি কাজ করেন। অ্যানুয়াল ইনকাম, আপনার ইনকাম কত বছরে। এক্সপেক্টেড অ্যানুয়াল ক্রেডিট, মানে আপনি কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে বছরে জমা হয়, তার একটা এক্সপেক্টেড অ্যামাউন্ট, অ্যাপ্রক্স অ্যামাউন্ট এখানে লিখবেন। ঠিক আছে, যদি 3 লাখ, 4 লাখ, 5 লাখ যা হয় ওটা লিখবেন। স্পাউস নেম ইফ ম্যারিড, যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামীর নাম এখানে লিখবেন। ঠিক আছে, নেক্সট আসছে ওভিডি টাইপ। এটা হচ্ছে আপনার, মানে আপনার অ্যাকাউন্টটা কি আধার কার্ড বা ভোটার কার্ড কিছু লিঙ্ক করা আছে, যেটা লিঙ্ক করা আছে ওটা কিন্তু এখানে লিখবেন। এটা এখানে ইয়েস লিখবেন। এখানে ওভিডি নাম্বার, ঠিক আছে, এখানে আধার নাম্বারটা লিখে দিবেন। ঠিক আছে, ওভিডি এক্সপায়ারি ডেট, ওটাও আপনার থাকে আধার কার্ডে দেখবেন, ওটা লিখে দিবেন। ইস্যু ডেট, এটাও আপনার আধার কার্ডে পেয়ে যাবেন। এগুলো সব ডিটেলস আপনার আধার কার্ডে পাবেন। ঠিক আছে, এখানে ওভিডি টাইপ লিখে দিবেন, আধার লিখে দিবেন। ঠিক আছে, নাহলে ইয়েস লিখে দেবেন, আর এখানে নাম্বারটা, আধার কার্ডের নাম্বারটা লিখে দিবেন। মেনশন অ্যাড্রেস পার ওভিডি, অর্থাৎ আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে ওইটা আপনি এখানে ওইটা হিসেবে ডিস্ট্রিক্ট যেটা আছে ওটা লিখবেন, স্টেট যেটা আছে ওইটা লিখবেন, পিন যেটা আছে ওইটা লিখবেন। তো এখানে দেখুন এগুলো ফিল আপ হয়ে গেল। ওভিডি টাইপ, আধার ভেরিফাইড ডকুমেন্টস, এখানে বলে দিলাম আধার কার্ডের ডিটেলস এখানে লিখবেন আপনারা। ঠিক আছে, ডিস্ট্রিক্ট হয়ে গেল। কমিউনিকেশন অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম ওভিডি, অর্থাৎ এখানে বলছে কি যে আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ আপনি হয়তো অন্য জায়গায় আছেন, অন্য জায়গায় জব করছেন কোথাও, কিন্তু আপনার যে ওভিডি অর্থাৎ আধার কার্ডের যে ডকুমেন্টস ওটা কিন্তু আধার কার্ডের যে অ্যাড্রেস কিন্তু ওটা কিন্তু আলাদা, অবশ্যই আলাদা হবে। হয়তো আমার গ্রামে বাড়ি, আমার বাড়ির অ্যাড্রেস আধার কার্ড,
এবার আমি কিন্তু বাইরে থেকে জব করছি বা কোনো কাজ করছি, যা করছি, তো আমার কিন্তু ওখানে কমিউনিকেশান অ্যাড্রেস কিন্তু আলাদা হয়ে যাবে। এখানে কিন্তু সেটাই বলে যে এখানে কমিউনিকেশান অ্যাড্রেসটা কিন্তু লিখতে হবে। অ্যাটাচ ডকুমেন্টারি প্রুফ, ওবিডি, টেক্সট আইডি, পেন। এখানে বলেছে যে আপনার যে এখানে বলেছে কি যে আপনার যে আধার কার্ডটা বলেছেন ওবিডি, তো ওটা কিন্তু এখানে এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তার সঙ্গে সেলফ ডিক্লারেশন ইন রেসপেক্ট কারেন্ট অ্যাড্রেস, নেচার অফ বিজনেস, সেটা আপনি এটাতে সেলফ অ্যাড্রেস করে দিলেই চলবে, ঠিক আছে। আপনি সাইন করে আধার কার্ডের জেরক্স কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবেন যখন সাবমিট করবেন। তারপর নিচে আপনার চলে আসুন, ঠিক আছে। রেফারেন্স নম্বর, কেওয়াইসি অথেন্টিকেশন ইফ ক্যারিড আউট, এটা কিছু লিখবেন না, ছেড়ে দিবেন, ঠিক আছে। আধার নাম্বার, বেস্ট নো ইয়োর কাস্টমার, ঠিক আছে, এটা ইয়েস করবেন, এটা ইয়েস করবেন, যে ছেড়ে দিবেন এটা, ঠিক আছে বন্ধুরা। তারপর নিচের দিকে দেখবেন এটা সিগনেচার অফ দ্য কাস্টমার, এটা এখানে আপনি আপনার সিগনেচার করবেন। কন্ট্যাক্ট নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখবেন। ইমেল আইডি আপনার দিবেন, ভেরিফাইড ইমেল আইডি, ঠিক আছে। সিগনেচার যদি জিআরপি, পিএফ নম্বর, এখানে নেম অফ অথরাইজ অফিসার, ঠিক আছে। এখানে আপনি ছেড়ে দেবেন, অর্ডার সাইন করবে, একনোলেজমেন্ট, এগুলো কিছু করতে হবে না। কাস্টমার আইডি এখানে লিখে দিবেন, এখানে আজকের ডেটটা লিখে দিবেন, ঠিক আছে। আবার এখানে কাস্টমার আইডি লিখবেন, আর এগুলো বাকি ছেড়ে দিবেন। ওরা সাইন করে কিন্তু ফেরত দিবে না এটা, ঠিক আছে। এটা ওরা আপনার কাছে ওরা কাছে রেখে নেবে, পুরো ফর্মটা ওরা রাখবে, ওরা আপনাকে কিছু দিবে না, ঠিক আছে। আর ওরা যখন সাবমিট নিবে তখন খেয়াল করবেন যে ওরা যাতে এখানে স্টাম্প মারছে কিনা, ঠিক আছে। ওর কিন্তু এই যে লেখা আছে সিগনেচার অফ ব্রাঞ্চ অফিসিয়াল উইথ সিল, তো এইখানে কিন্তু যদি কিন্তু ওরা স্টাম্প না দেয়, ওটা কিন্তু খেয়াল রাখবেন। এই প্রবলেমটা আমার সঙ্গে হয়েছিল, যদি স্টাম্প না দেয় তাহলে কিন্তু ওরা সাবমিট নেয়নি। আপনার ফর্মটা কিন্তু হয়তো কাজ হয়ে যাবে কিন্তু অনেক সময় লেগে যাবে। যদি এখানে স্টাম্প মারে তাহলে বুঝবেন যে আপনার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি যখন জমা দিয়েছিলাম, অনেকে জমা দিচ্ছিল, তো একজনের এটা হয়েছিল, আমার বন্ধু ছিল, বলবো ওর লেট হয়েছিল অনেক, কারণ আমারটা কিন্তু স্টাম্প এখানে মেরেছিল, ঠিক আছে। ওটা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন, যদি না করে বলে দেবেন যে স্যার এখানে আপনার স্টাম্প মারা নেই, নাহলে কিন্তু কাজ কিন্তু পেন্ডিং থেকে যাবে। তো বন্ধুরা এগুলো একটু কিন্তু দেখে নিবে তোমরা, নাহলে কিন্তু পরে সমস্যায় পড়তে পারো। বাকি যে একটি ফর্ম থাকে লিমিটের ফর্ম, ঠিক আছে, ওটা দেখুন সব ব্যাংকে পুরো ডিফারেন্ট ফর্ম হয়। তার জন্য বলছি বন্ধুরা, ওটা কিন্তু খুব ইজিলি তোমরা ফিল আপ করতে পারো, কোনো প্রবলেম হবে না। সবথেকে বড় ওই কেওয়াইসি আপডেট ফর্মটা, এটা একটু প্রবলেমেটিক, ওটা একদম ইজিলি ফর্ম ফিল আপ করতে পারবে। আর ওটা সব ব্যাংকে আলাদা আলাদা রকম হয়, তার জন্য ওটা আর দেখাচ্ছি না। কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ওটা বলে দিব। বাকি বন্ধুরা এই দুটো ফর্ম আপনারা সাবমিট করুন, আপনাদের 5-6 দিনের মধ্যে কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু শিওর। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, নিজের পরিবারের খেয়াল রাখুন।